আমার পেছনের পুড়ে যাওয়া সেন্ট মার্টিনগামী এই জাহাজটির নাম আটলান্টিক। আজ ভোর 6:30টার দিকে জাহাজে আগুন লাগে এবং জাহাজের বড় একটি অংশ পুড়ে ইতোমধ্যে ছাই হয়ে গিয়েছে। ফায়ার সার্ভিস এখানে কাজ করছে, এখনো নিয়ন্ত্রণে কাজ করছে, প্রায় নিয়ন্ত্রণে রয়েছে, তবে শেষ পর্যায়ে তাদের যে কার্যক্রম সেটি চলছে। তবে আগুন কী কারণে লেগেছে সেটির এখনো পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু ফায়ার সার্ভিস এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় রয়েছে। তবে সেহেতু এখনো পর্যন্ত আগুন লাগার কারণ নিশ্চিত করে বলতে পারছেন না। মূলত আজ ভোর 6:30টার দিকে তারা এখানে আগুন দেখতে পায়। বিশেষ করে এই যে আটলান্টিক বা যে জাহাজের নাম, এটি সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, যাত্রী বহন করার আগে অর্থাৎ ঘাটে ফেরার আগেই এখানে নোঙর করা অবস্থায় ছিল এবং নোঙর করা অবস্থায় এখানে হঠাৎ আগুনে ধোঁয়া দেখতে পায় এবং ধোঁয়া দেখতে পেয়ে এখানকার মানুষ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে কী কারণে আগুন লেগেছে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। যদি জাহাজের অবস্থা একটু দেখাই, যে এখনো কিছু ধোঁয়া বেরোচ্ছে জাহাজ থেকে, বিশাল একটি জাহাজ। আমরা ফায়ার সার্ভিস কর্মীর সাথে কথা বলবো। ফায়ার সার্ভিস এখানে যারা নিয়ন্ত্রণের কাজে ছিল, ফায়ার সার্ভিস কর্মী, তাদের সাথে কথা বলবো আমরা। জেলা প্রশাসক আব্দুল মান্নান তিনিও এসেছেন এখানে, ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলছেন। ঠিক আছে, আপনারা ফায়ার সার্ভিস কর্মীর সাথে কথা বলছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান। আপনার যদি কোনো এক্সপার্ট থাকে দেখে সেটা এই মুহূর্তে যে জায়গায় অর্থাৎ নেছড়া আইডব্লিউটি ঘাটের একটু পাশেই নদীতে মূলত হঠাৎ আগুন ধরেছে জাহাজে, সে জায়গায় পরিদর্শনে এসেছেন জেলা প্রশাসক আব্দুল মান্নান এবং এখন ফায়ার সার্ভিস কর্মীদের সাথে কথা বলছেন। মূলত কারণ জানার চেষ্টা করছেন, কি কারণে আগুন লাগতে পারে বা ফায়ার সার্ভিস কী বলছে, কী বিষয়টি স্পষ্ট করছে সেটি। তবে এখনও পর্যন্ত কোনো কিছু স্পষ্ট করা যায়নি বা এখনও পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে আমাদের কথা হয়নি। তবে আগুনের বিষয় যদি বলি, আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলা চলে, প্রায় নিয়ন্ত্রণের শেষের পথে। এখন কিছু অল্প ধোঁয়া দেখা যাচ্ছে, তবে সকালে ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল এবং সে আগুনে প্রায় জাহাজের বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। চল ভাই, লাগবে সরকারি নাম্বারটা সুইচ বন্ধ হয়ে যাবে, সেন্সর সিস্টেম
হ্যালো আমি আসছি দাদা আমি ইন্টারভিউ করতেছি একটু আগে আচ্ছা আপনি হচ্ছে পুরো ডিটেলসটা আমাকে দ্রুত দিতে হবে হ্যাঁ সরি দাদা দাদা তাহলে হচ্ছে যে কি একটু দাদা দাদাকে দাদা করতেছি আমি এই পাশে যাই দাদা পুরো বিষয়টা একটু জানতে চাই কি ঘটনা ঘটলো কিভাবে ঘটলো কি দেখতে পেলেন এখন কি অবস্থায় আছে? আমরা 6:35-এর সময় সংবাদ পাই যে একটা লঞ্চ আটলান্টা সেটাতে আগুন লেগেছে। তো আমরা এসে আগুন দেখতে পাই, আমরা সাথে সাথে নির্বাপন কার্য পরিচালনা করি। এর ভিতর আমরাও জানতে চাই কীভাবে কী হয়েছে ওনাদের কাছ থেকে। তারা জানা যে একটা একটু শর্ট সার্কিট করছিল, তো ওখানে আগুনটা লেগে ওখান থেকে একটা বোর্ডে শর্ট সার্কিট করে আগুনটা লেগেছে। তো আমরা 3টা ইউনিট কাজ করতেছি, আমাদের কাজ আর নির্বাপন পর্যন্ত আমরা লাশ এখনো পর্যন্ত পাই না। একটা আমাদের একজন ঘুমন্ত আছে শুনছি, আমরা ওখানে সার্চ করতেছি। জি, কাজ করতেছি। আচ্ছা ঘুমন্ত যে ছিল তিনি কি সেখানকার স্টাফ ওনাদের ওনারা যাত্রী তোলার জন্য আসতেছিল, এই জন্য ওনারা সবাই ব্যস্ত ছিল, যার ওনারা সেই জন্য ভিতরে কেউ ছিল না বলছে, একজন শুধু ঘুমন্ত ছিল বলছে। ক্ষয়ক্ষতি এখন তো আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না, আমরা একটু পরে জানাবো যখন আমরা এখন নিভে গেছে পুরো না পুরো নিবে না, এখনো কাজ চলতেছে। জি ধন্যবাদ। দাদা আপনার নামটা সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনার নামটা আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস কর্মীর সাথে। তিনি যেমনটি বলছেন 3টি টিম কাজ করছে, ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে না থাকলেও কিছুটা আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যদি জাহাজের দৃশ্য দেখেন, প্রায় বড় একটি অংশ পুড়ে গেছে, এখনও ধোঁয়া বেরোচ্ছে। তবে যে বিষয়টি বলা হচ্ছে, এখানে কোনো যাত্রী ছিল না ভাগ্যবশত, যেহেতু এখন যাত্রী ছিল না, যে কারণে সে কারণে হতাহতের সংখ্যাও ঘটেনি। তবে জাহাজ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী ভেতরে একজন ঘুমন্ত অবস্থায় ছিল, তার খোঁজ নিচ্ছে ফায়ার সার্ভিস। এমনটা জানিয়েছে, আমি একটু দেখাই আপনাদের একটু দেখাই এখানে আটলান্টিক প্ল্যাটফর্মের যে যাত্রী ছিল তাদেরকে অন্যান্য যে শিপ আছে শিপে করে তাদেরকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। মূলত আজকে ভোর 6:30টার দিকে এই ঘটনা, হঠাৎ আগুন লেগেছে জাহাজ সেন্ট মার্টিনগামী জাহাজ আটলান্টিক। কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন তারা নিশ্চিত করা অনেক দূরত্ব এই যে পড়ে যাওয়া এই জাহাজ আটলান্টিক, নাম ছিল আটলান্টিক। একদম কথা ছিল 6:30টার দিকে, আজকে ভোর 6:30টার দিকে ঘাটে ফিরে সেখান থেকে যাত্রী নিয়ে মূলত সেন্ট মার্টিন যাবেন। তবে 6:30টার দিকে হঠাৎ শর্ট সার্কিটের কারণে জাহাজে আগুন ধরে, যেমনটি ফায়ার সার্ভিস একটু আগে বলছিলেন, শর্ট সার্কিট লেগে আগুন ধরেছিল এবং ধরার পর সে আগুনের লেলিহান শিখা আরও বাড়তে থাকে এবং ঠিক 6:35 ফায়ার সার্ভিসকে খবর দেয় এখানকার কর্তৃপক্ষ। তখন ফায়ার সার্ভিস এসে তখন থেকে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। এখনও পুরোপুরিভাবে তারা নিশ্চিত করে আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি বলতে পারছে না, তবে এখনো পর্যন্ত শেষ পর্যায়ে এমনটি বলছেন আগুন নিয়ন্ত্রণে আনা। তবে যে স্বস্তির যে বিষয় সেটি হচ্ছে এখানে কোনো ধরনের হতাহতের ঘটনা এখনো পর্যন্ত পায়নি। তবে ফায়ার সার্ভিস যেমনটি বলছেন, কর্তৃপক্ষ বলছে ভেতরে একজন ঘুমন্ত অবস্থায় ছিল এবং সে ঘুমন্ত অবস্থা যে ছিল তাকে এখনো পর্যন্ত খুঁজে পায়নি এমনটি বলছেন। একটু পর অর্থাৎ একটু সামনে BIWTA ঘাট, একটু পর সেখানে গিয়ে যাত্রী বহন করার এই জাহাজটি আটলান্টিক নামে এই জাহাজটি, তবে যাওয়ার আগেই প্রায় 200 মিটারের কাছাকাছি জায়গা আগুন লেগে এখানে প্রায় বড় অংশ পুড়ে গেছে।
এখানে এসেছেন তার তার সাথে কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে বিষয়টি কিভাবে আগুন ধরেছে সেই বিষয়টি তারা খতিয়ে এখানে নাশকতার কোনো ধরনের চিহ্ন তারা পায়নি এবং তদন্ত কমিটি করবেন এবং এই আগুন লাগার কারণ নিশ্চিত করা যাবে তখন বা তদন্ত করার মাধ্যমে বিষয়টি নিশ্চিত খুলাসা হবে। এবং সাগরে রণালিত বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারতো, সেহেতু স্বস্তির বিষয় সেটি হচ্ছে পর্যটক ছিল না। অর্থাৎ একটু পর কিন্তু একটু সামনে গিয়ে বিআইডব্লিউটি ঘাটে পর্যটক ওঠার কথা ছিল। এই যে যারা আটলান্টিক আবার আরেকটি জাহাজের মাধ্যমে সেন্ট মার্টিন নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত ধুঁয়ো বেরোচ্ছে, ধুঁয়ো এবং আগুনের শিকা কমেছে, তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার বিষয়টি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করতে পারছেন না। ফায়ার সার্ভিসের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন তাদের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সকাল থেকেই কাজ করছে এবং ফায়ার সার্ভিসের ভাষ্য অনুযায়ী শর্ট সার্কিট লেগে মূলত আগুনের সূত্রপাত এবং কোনো ধরনের পর্যটক ছিল না, যার কারণে হতাহতের ঘটনা ঘটেনি। তবে একজন ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল, তাকে উদ্ধারের বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না এবং কর্তৃপক্ষ কিংবা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটিও এখনো পর্যন্ত জানা যায়নি। আটলান্টিক নামের এই জাহাজ যেটার প্রায় বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে, একদমই বলা চলে বড় অংশ পুড়ে গেছে। মূলত সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ নিষেধাজ্ঞা ওঠার পর থেকে যখন নানা বাধা নিষেধের মধ্যে দিয়েও পর্যটকরা নিয়মিত যাতায়াত শুরু করে সেন্ট মার্টিনে, ওঠার পর থেকে যখন নানা বাধা নিষেধের সেন্ট মার্টিন গামী জাহাজগুলো নিয়মিত বিআইডব্লিউটিএ শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ভোর সকালে 6টা থেকে ধাপে ধাপে এই জাহাজগুলো রওনা দেয়। তেমনি আটলান্টিক পড়ে যাওয়া এই জাহাজ আটলান্টিক সেটিও রওনা দেওয়ার কথা ছিল এবং যাত্রী বহন করে মূলত যাওয়ার কথা ছিল হচ্ছে সেন্ট মার্টিন। তবে বিআইডব্লিউটিএ ঘাটে পৌঁছার আগেই প্রায় একটু খুব কাছাকাছি জায়গায় নদীর মধ্যে শর্ট সার্কিটের কারণে পড়ে গেছে জাহাজের বড় একটি অংশ। তবে ইঞ্জিনে কোনো ক্ষতি হয়েছে কিনা বা জাহাজের ক্ষতির পরিমাণ কেমন সেটি এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিশ্চিত করে বলতে পারছেন না, যেহেতু আগুন সম্পূর্ণ পুরোপুরিভাবে এখনো নিয়ন্ত্রণে নয়, ধুঁয়ো বেরোচ্ছে। ফায়ার সার্ভিস থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলছে না যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে তারা বলছে প্রায় শেষের অংশে তারা নিয়ন্ত্রণে অনেকটা এনেছে। ফায়ার সার্ভিসের প্রায় 3টি ইউনিট কাজ করছে, আগুন নিয়ন্ত্রণে সকাল থেকেই কাজ করছে। আমরা কথা বলছিলাম ফায়ার সার্ভিস কর্মীদের সাথে, তারা জানাচ্ছিলেন কি কারণে লেগেছে। তারাও যেটি বলছেন শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। মাঝখানের অংশটি পুরোটাই পুড়ে গেছে এবং এই যে দেখছেন ফায়ার সার্ভিস এখনো পানি ছিটাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য, যেহেতু এখনো ধোঁয়া বেরোচ্ছে ভেতর থেকে, সেহেতু এখনো পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। 6টা 30 মিনিটে মূলত আগুন ধরেছে
এবং অবশিষ্ট আগুন 6টা 35 মিনিটে ফায়ার সার্ভিসের কাছে ফোন যায়, যে আগুন লাগার খবর যায়। এরপর ফায়ার সার্ভিস যত দ্রুত সম্ভব তাদের সামর্থ্য অনুযায়ী ছুটে আসে এবং 3টি ইউনিট একসঙ্গে এই আগুন নিয়ন্ত্রণে কাজে ছিল। আপনারা কি জানেন কিছু? যেহেতু পর্যটক ছিল না সেন্ট মার্টিনগামী আটলান্টিক পুড়ে যাওয়ায় আটলান্টিক এই জাহাজে, সেহেতু হতাহতের ঘটনা ঘটেনি। তবে অনেক জাহাজ কর্মচারী ছিল, এমনকি কর্মকর্তাও ছিল, বিশেষ করে জাহাজ চালক থেকে শুরু করে যারা জাহাজের দায়িত্বে ছিলেন তারা। ভাই মারা গেছে নাকি? একজন নূর কামাল নাম। নূর কামাল। এই জাহাজের একজন কর্মচারী নূর কামাল, তিনি পুড়ে মারা গিয়েছে এমন খবর এসেছে এবং এই মুহূর্তে ফায়ার সার্ভিস সেই খবরটি নিশ্চিত করেছেন। একজন মারা গিয়েছে নূর কামাল, তিনি এই জাহাজের একজন কর্মচারী ছিলেন। ও নূর কামাল একজন কর্মচারী ছিল, জাহাজ কর্মচারী, এবং তাকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস থেকে যেটি বলা হচ্ছে যে যিনি ঘুমন্ত অবস্থা ছিল তাকে মৃত অবস্থায় পেয়েছে। মরদেহের জন্য ফায়ার সার্ভিস যাচ্ছে। নূর কামাল নামে একজন মানে ঠিকাদার। উনি জাহাজে কি জানেন আপনি? আমি জানি এই জাহাজ আমার থেকে তেল নেই, রাত 3টা 10 মিনিটে আমার থেকে তেল নিছে। তেল নিয়ে 4টা বাজে ঘাটে চলে আসছি যাত্রী ওঠার জন্য। ঘাটে এসে ঘাটে যাত্রী পুরাটা লাইন ছিল ওঠার জন্য, ম্যাজিস্ট্রেটে লাইন করে দিছে পুরাটা ওঠার জন্য। লাইন করার সময় এখানে স্টাফ যে ছিল, জিএম ছিল, সবাই ছিল, যারা এখানে কর্মকর্তা ছিল, এরা সবাই উপরে উঠছে। উপরে ওঠার পরে দেখতেছে যে শিবে আগুন কোথায় থেকে লাগছে এরাই জানে না। তো আমি ছিলাম তো বাসায় আমি 3টা 10 এখান থেকে চলে গেছি। তখন বাসায় আমাকে ফোন দিচ্ছে যে আপনাদের জাহাজে আগুন লাগছে। তো এসে দেখতেছি যে আগুন, এখানে একটা লোক মারা গেছে নূর কামাল, উনি বারাসাত টেকনাফ পরিচয় হয়ে গেছে একদম অতটুকু। আমি ওই জাহাজে তেল দিই, তেলের দায়িত্ব আছে। নূর কামাল কি করতেন? নূর কামাল স্টাফ ছিল। ঘুমন্ত অবস্থা ছিল? হ্যাঁ, ঘুমন্ত অবস্থা মারা গেছে উনি, পরিচয় হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম জসিমউদ্দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওদিকে যাবো, যাবো তাই এদিক দিয়ে যাওয়া যাবে, ওখান দিয়ে তুমি ক্যামেরা করে যাবে, এদিক দিয়ে যাও। এদিকে মানুষ ঘুরে যাওয়া যাবে, সুন্দর করে যাবে। হাঁড়ি তো গলি খাইবে, তুমি একটা জায়গা আছে। হ্যাঁ, এটা তো লাইভ করবো। আয়
নূর কামাল নামে একজন আহ, জাহাজ কর্মচারী তিনি মারা গিয়েছেন। আমরা একটি ঘাট থেকে আরেকটি ঘাটে যাচ্ছি, আর যেখান থেকে নূর কামালের মরদেহ আনার কথা রয়েছে। ভাই আসছেন কিন্তু ওখানে ওইখানে ভাড়া দেন, ভাড়া দেন। নূর কামাল হন চাষ সরি করতে বহুত দিন মাঠিন যাতে চাষ মারলাই সরি করতে ইতারা তার পাইতা ইতে সা কিন্তু क्या है इधर हाथ টান্না ভরতুম তুমি আই তো নয় আই তো হাসপাতাল তো সিদ্ধান্ত মারলো কিন্তু আর হয়েছে তো বিষয়ের কিন্তু আমার বাবার ওয়াস নূর কামাল যার স্বজনের সাথে একটু আগে কথা বলছিলাম, একজন মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি যেমনটি জানাচ্ছিলেন ঘুমেছিলেন, তিনিও বাসার টেকনাফ এবং নূর কামালের বাসা টেকনাফ, তার মরদেহ নিয়ে আসা হচ্ছে বলে ফায়ার সার্ভিস থেকে সেটি নিশ্চিত করা গিয়েছে। তবে যে মর্মান্তিক বিষয়, একজন তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন। জাল ভাই সেফটি রাইড ধরবেন। কামাল ভাই তো হল ভোর 6:30টার দিকে এই ঘটনা। বিআইডব্লিউটিএ ঘাটের একটু আগেই আটলান্টিক নামের এর জাহাজটি, সেন্ট মার্টিন গামের এর জাহাজটি আগুনে বড় একটি অংশ, জাহাজের বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে এবং সেখানে কোনো পর্যটক ছিল না। যেহেতু একটু পর পর্যটক তারা জাহাজে তুলতেন, তবে পর্যটক ছিল না। তবে জাহাজ কর্মচারীরা ছিল। সেখানে একজন কর্মচারী টেকনাফের নূর কামাল নামে একজন, যিনি ঘুমন্ত অবস্থা ছিলেন এবং তিনি মারা গিয়েছেন। ফায়ার সার্ভিস সেটি বলছেন। জাল ভাই করতে পারেন। ভাইয়া হ্যাঁ পাইছি, সব রেকর্ড নিয়েছি। লাইভ শেষ করে দিব।
আমরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে একজনের মৃত্যু হয়েছেন, নূর কামাল নামে একজন, যিনি এখানকার কর্মচারী ছিলেন, জাহাজের কর্মচারী ছিলেন এবং তার বাসার টেকনাফে ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন এবং জেলা প্রশাসক এসেছেন।